وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাই, তাদের কওমের ভাই হুদকে পাঠাইলেন। পাঠানোর পরে তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। একই কথা, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে যখন পাঠানো হলো তার ভাইকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনিও একই বললেন। তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বললেন তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। একমাত্র গোলামি হবে কার? আল্লাহ তাআলার গোলামি হবে। এখানে অনেক লম্বা লম্বা ঘটনা আছে, যাই হোক, এরপরে সামনে আরেকটু আগাই শোনেন। সূরাতুল হুদের শেষ পর্যন্ত তেলাওয়াত করা হবে। এখানে এই বিষয়গুলি আলোচনায় আসছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, স্বল্প সময়ে তো সব কথা বলা যায় না, আর কোরআনের কথা হলো সাংকেতিক কথা। সাংকেতিক দ্যাট মিন্স কি, এর অনেকটা কি এক্সপ্লেইনের দাবি রাখে, ব্যাখ্যার দাবি রাখে, তাফসীরের দাবি রাখে এক একটা শব্দের। এইগুলি যখন আমরা পড়ব তখন আমাদের মধ্যে, কলবের মধ্যে ঈমান তরতাজা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলবো যে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করি। তো আজকে আরেকটা বিষয়, সেটা হলো যে সূরা ইউসুফ তেলাওয়াত করা হবে। খুব সুন্দর সূরা ইউসুফের প্রথম দিক তেলাওয়াত করা হবে। সময় আমার শেষ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, তোমার কাছে এমন একটা ঘটনা, এমন একটা কাসাস কিসসা তোমার কাছে আমি কি করলাম, আহসানাল কাসাস আওহাইনা ইলাইকা, ওহী হিসাবে পাঠাইলাম, হাদাল কুরআন, এই কোরআনের মধ্যে। তো এই ওহীটা বা এই কাসাসটা খুবই সুন্দর একটা ঘটনা। সেটা কি? এরপরে শুরু হয়ে গেল, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? ক্বালা ইউসুফু লিআবিহি, তার বাবার কাছে গিয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার, আব্বা গো, আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্নে দেখলাম? আহাদা আশারা কি 11, 11, আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা, 11টি তারকা আর চন্দ্র এবং সূর্য সে কি করছে, রাআইতুহুম লি সাজিদিন, সুজুদ অবস্থায় আমার কদমের মধ্যে তারা সেজদায় অবনত হয়ে গেছে। খালি এইটুকু। এরপরে বাকি হবে শুধু তেলাওয়াত করব, আমরা নামাজে উপলব্ধি করব, যারা বুঝি আলহামদুলিল্লাহ। কি কর? হ্যাঁ, এরপরে বাকি ঘটনা জানা আছে আলহামদুলিল্লাহ। শোনেন, এই কথা হযরত ইয়াকুব নবী, তো উনিও নবী, বললেন খবরদার এই স্বপ্নের কথা বললো না। কিন্তু আমরা একটা কথা শুনছি যে দেয়ালেরও কি আছে, তারা জানলো। এরপরে বাকি কি ঘটাইলো সেটা আগামীকালকে যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সহি